ওরাকল ট্রিগার হলো একটি বিশেষ ধরনের স্টোর প্রসিডিউর যা ডেটাবেস টেবিলের উপরে সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পাদন করে। অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট ঘটনা যেমন ইনসার্ট, আপডেট বা ডিলিট ঘটে, তখন ট্রিগার স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং ট্রিগারে উল্লেখিত নির্দেশিত কোডগুলো কার্যকর হয়। ট্রিগার সাধারণত একটি টেবিলকে টার্গেট করে তৈরি করা হয়, অর্থাৎ যে টেবিলের জন্য ট্রিগার তৈরি হবে। ট্রিগারটি যখন সক্রিয় হবে, যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট, এর মানে হচ্ছে যে টেবিলের উপরে ট্রিগার তৈরি করা থাকবে সেই ট্রিগারটি অটোমেটিক ফায়ার করবে যখন উক্ত টেবিলে ইনসার্ট, আপডেট কিংবা ডিলিট কমান্ড কার্যকর হবে। ট্রিগারটি বিফোর বা আফটার, অর্থাৎ ঘটনা ঘটার আগে বা পরে কার্যকর হবে, যেমন বিফোর ইনসার্ট অথবা আফটার ইনসার্ট, কিংবা বিফোর আপডেট কিংবা আফটার আপডেট। আমরা একটা স্যাম্পল সেন্টেন্স দেখতে পাচ্ছি। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, ট্রিগার নেম। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, এটি হচ্ছে কমান্ড। আইদার ট্রিগার, হয় ট্রিগারটি তৈরি হবে অথবা উক্ত নামে যদি ট্রিগার থেকে থাকে, সেই ট্রিগারে কোনো এরর থেকে থাকে, তাহলে সেই ট্রিগারটি রিপ্লেস হবে। ট্রিগার নেম হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো মিনিংফুল নেম দিতে পারবো। বিফোর ইনসার্ট অন টেবিল নেম, বিফোর ইনসার্ট অন এতটুকু হচ্ছে কমান্ড। দ্যাট মিনস যে টেবিলে আমরা ট্রিগারটি স্থাপন করছি সেই টেবিলে ইনসার্ট হওয়ার পূর্বে ট্রিগারটি ফায়ার করবে। টেবিল নেম মানে যে টেবিলে আমরা ট্রিগারটি স্থাপন করছি, এটি এই টেবিল নেমটি অবশ্যই থাকতে হবে। তার মানে হচ্ছে যে টেবিলের উপরে আমরা ট্রিগারটি স্থাপন করব সেই টেবিলটি আগে তৈরি করতে হবে, তারপরে ট্রিগারটি ক্রিয়েট করতে হবে। ফর ইচ রো দিস এ কমান্ড বিগিন। বিগিন অ্যান্ড এন্ড এর মধ্যে এই আমাদের কোড ব্লক। এই বিগিন এবং এন্ডের মধ্যে আমাদেরকে সকল কোডগুলো লিখতে হবে, PL/SQL অথবা SQL। কিছু সুবিধা আছে ট্রিগার ব্যবহারে, যেমন ডেটা ইন্টিগ্রিটি, ডেটাবেজের ধারাবাহিকতা রক্ষা, কিছু কাজ সক্রিয়ভাবে করা, ফর এক্সাম্পল ব্যাকআপ নেওয়া কিংবা টেবিলে ডেটা ইনসার্ট করা, আপডেট করা কিংবা লগ ফাইল ক্রিয়েট করা, এবং এটি লগিং এবং অডিটিং এর ক্ষেত্রে মারাত্মক ভূমিকা রাখে। বিফোর ট্রিগার এবং আফটার ট্রিগার। তো বিফোর ট্রিগার এবং আফটার ট্রিগার যেভাবে কাজ করে সেটি হচ্ছে, বিফোর ট্রিগার ঘটনা ঘটার আগে কার্যকর হয়, আফটার ট্রিগার ঘটনা ঘটার পরে কার্যকর হয়। যেমন একটি টেবিলে একটি রো ইনসার্ট হয়ে গেল, যখন ডেটাবেজে রোটি সেভ হয়ে যাবে পার্মানেন্টলি, তখন যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আফটার ট্রিগার। আর ডেটাবেজে কোনো রো সেভ করার আগেই যখন ট্রিগার কোনো কাজ করে সেটি হচ্ছে বিফোর ট্রিগার। ইনস্টিড অফ ট্রিগার, এটি সাধারণত ভিউতে কার্যকর হয়। ট্রিগার ব্যবহারে সতর্কতা প্রয়োজন, কারণ ভুল ট্রিগার আপনার ডেটাবেজের কার্যকারিতা বা কর্মক্ষমতা প্রভাবিত করতে পারে। যেমন আপনার ডেটাবেসকে, আপনি সার্ভারকে বিজি করে দিতে পারে, কিংবা অপ্রয়োজনে লগ ফাইল ক্রিয়েট করতে পারে, অপ্রয়োজনে ডেটা রিডান্ডেন্সি ক্রিয়েট করতে পারে, কিংবা ডেটাবেজের পারফরমেন্স খারাপ করে ফেলতে পারে। সো ট্রিগারের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে, যে সঠিক প্ল্যানিং এবং একটি ভালো ডেটাবেস ডিজাইন করা শিখতে হবে। আমরা আমাদের এখন এই পর্বের প্র্যাকটিসের জন্য আমরা একটি টেবিল সিলেক্ট করেছি, তার নাম প্রোডাক্টস। আমরা এই প্রোডাক্ট টেবিলটি তৈরি করে নিব, যেখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম এবং ইউনিট প্রাইস এই 3টি কলাম থাকবে। এবং এরপরে আমরা অর্ডারস নামে একটি টেবিল তৈরি করব, যেখানে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, কস্ট পার আইটেম, টোটাল কস্ট, ভ্যাট, গ্র্যান্ড টোটাল, ক্রিয়েট ডেট এবং ক্রিয়েটেড বাই, এই কয়টি কলাম থাকবে। এখানে পরিকল্পনাটি মেইন। অ্যাকচুয়ালি এই কলামগুলোর মধ্যে কোন কলামের বা কোন ফিল্ডের ভ্যালুগুলো আমরা ইউজার এন্ড থেকে এন্ট্রি করব এবং কোন ভ্যালুগুলোকে আমরা ট্রিগারের রেসপন্সিবিলিটিতে ছেড়ে দিব, যেমন ট্রিগার নিজে থেকে আপডেট করবে, ডিলিট করবে, কিংবা ট্রিগার নিজে থেকে ভ্যালু মেনটেন করবে। অর্ডার ক্যান্সেল লগ, আমরা ট্রিগারকে দিয়ে একটি লগ ফাইল রাখার চেষ্টা করব, যেমন এই টেবিলটির নাম হচ্ছে অর্ডার ক্যান্সেল লগ, যেখানে কোন অর্ডারটি ক্যান্সেল হলো সেই ফাইলগুলো থাকবে। অর্ডারস অডিট,
এই টেবিলের নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমরা ট্রিগারকে দিয়ে করতে চাই, কারণ মানুষ যদি নিজের ডেটা নিজেই অডিট করে তাহলে সে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, কিংবা সে ইন্টেনশনালি কোনো ব্যাড ম্যানিপুলেশন করতে পারে। এই জন্য আমরা অর্ডার্স অডিট নামে একটি টেবিল পরিকল্পনা করেছি। ক্রিয়েট টেবিল অর্ডার্স অডিট, মানে অর্ডার্স অডিট টেবিলের নাম। এখানে কিছু ফিল্ডের নাম আমরা দেখতে পাচ্ছি: অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, গ্র্যান্ড টোটাল, ক্রিয়েট ডেট, ক্রিয়েটেড বাই এবং রিভার্স। আমরা এখানে অর্ডার্স অডিট, অর্ডার্স ক্যান্সেল, অর্ডার্স and product, that means 1 2 3 and 4 এই 4টি টেবিল টোটাল আমরা দেখতে পাচ্ছি। এই এই যে প্রথমে আমরা যেটা বলেছি যে ট্রিগার তৈরি করার জন্য এবং ট্রিগারের মতো স্টোর প্রসিজার ব্যবহার করার জন্য সঠিক পরিকল্পনা এবং সঠিক ডিজাইন প্ল্যান দরকার। এটি এলোমেলোভাবে ব্যবহার করা যাবে না, কিংবা এটি এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না যেটি ডেটাবেজের পারফরমেন্সকে খারাপ করে ফেলতে পারে, কিংবা ডেটাবেজের এমন কোনো স্টেট তৈরি করে যার কারণে ডেটা রিকভারি করা কিংবা ডেটা ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যায়, কিংবা ডেটা রিকভারি করতে অসুবিধা হয়, কিংবা এমন কোনো অডিট ফাইল, এমন কোনো পরিকল্পনায় তৈরি করা হলো যেখান থেকে আসলে কোনো অডিটই করা যাচ্ছে না, কিংবা যে লগ ফাইলগুলো কোনো কাজে লাগছে না। সো প্রত্যেকটা কলাম ডিজাইন করার জন্য এবং এই প্রত্যেকটা কলামে ভ্যালু পাঠানোর জন্য একটি পরিকল্পনার সাথে ভ্যালুটি পাঠাতে হবে। তো আমরা যখন এই ওরাকলের টেবিলগুলো তৈরি করব, এই 4টি টেবিল তৈরি করব, তখন আমরা এটার এক্সপ্লেনেশন সহ তৈরি করব এবং ট্রিগার লিখবার সময় আমরা এটা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমরা কেন কি কাজে এই ট্রিগারগুলো ব্যবহার করছি। এটি আমরা একটা বিফোর ইনসার্ট ট্রিগারের কোড দেখতে পাচ্ছি। এগুলো আমরা যখন আমাদের এসকিউএল প্লাস উইন্ডোতে আমরা পেস্ট করব, কপি পেস্ট করব, কিংবা আমরা টাইপ করব, তখন আমি এটা এক্সপ্লেন করে দেব। এটা আফটার ইনসার্ট, এটা বিফোর আপডেট, এটা আফটার আপডেট, এটা বিফোর ডিলিট এবং এটা আফটার ডিলিট। তো এই কোডগুলো আমরা এখানে এক্সপ্লেনেশন না করে আমরা সরাসরি আমাদের এসকিউএল প্লাস উইন্ডোতে চলে যাব এবং সেখান থেকে আমরা কোডগুলো এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের প্ল্যানিং এ যা যা ছিল তা হচ্ছে প্রথমে আমাদের প্রোডাক্ট নামে একটি টেবিল তৈরি করতে হবে। তো টেবিলের নাম হচ্ছে প্রোডাক্টস এবং এই টেবিলে 3টি কলাম রাখা হয়েছে: প্রোডাক্ট আইডি, যেটি ডেটা টাইপ নাম্বার, প্রোডাক্ট নেম, যেটি ডেটা টাইপ ভার্চর2 অথবা যেটাকে আমরা টেক্সট ডেটা টাইপ বলি, ইউনিট প্রাইস, এটি হচ্ছে নাম্বার। 5,2 মানে এখানে ফ্র্যাকশন নাম্বার অ্যালাউ করা হয়েছে, দ্যাট ইজ ফ্লোটিং নাম্বার। তাহলে আমরা সময় কমানোর জন্য কোডটিকে কপি করছি, কন্ট্রোল ভি, and press enter. So name is already used by an existing objects, মানে আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যে টেবিলের নামকরণ করছি এই টেবিলটি অলরেডি আমাদের কম্পিউটারে কিংবা আমাদের ওরাকল সার্ভারে আগে থেকে আছে কিনা। তো আমরা এই টেবিলটি আমি ড্রপ করে নিচ্ছি, ড্রপ টেবিল প্রোডাক্টস। এখানে তোমাদের ড্রপ কমান্ডেরও একটা প্র্যাকটিস হয়ে গেল। সো আমি এখন আবার টেবিলের কোডটিকে পেস্ট করলাম, এন্টার। সো টেবিল ক্রিয়েটেড। তোমরা সরাসরি এই কোডটি দেখে এখানেই টাইপ করবে এবং এন্টার প্রেস করবে। যে বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কোড লেখার স্কিল কমে যাবে এবং তোমাদের সিনট্যাক্স এররের প্রবণতা থেকেই যাবে। এরপরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এই প্রোডাক্ট টেবিলে আমাদের প্রোডাক্টগুলো থাকবে, এই প্রোডাক্টস টেবিলে আমাদের প্রোডাক্টগুলো থাকবে। দ্যাট মিনস আমরা যে যে প্রোডাক্টের অর্ডার নিব এটাকে একটা অনলাইন শপ চিন্তা করতে পারো।
তো যেই প্রোডাক্টের আমরা অর্ডার নিব, মানে এই কোম্পানিতে কিংবা এই শপে যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম এবং সেই প্রোডাক্টের প্রাইসগুলো কম্পিউটার ডেটাবেজে সংরক্ষিত থাকবে। কোথায় থাকবে? প্রোডাক্টস টেবিলে থাকবে। ওকে, এরপরে যে প্রোডাক্টগুলোর আমরা অর্ডার নিব সেই অর্ডারগুলোকে সংরক্ষিত রাখার জন্য আমরা একটা অর্ডারস টেবিল ডিজাইন করতেছি। সেখানে আমরা অর্ডার আইডি রাখবো, মানে এটা কততম অর্ডার, অর্ডার 1 2 3 4 5। ওকে, সাধারণত এই অর্ডার আইডিগুলো মনে রাখার প্রয়োজন হবে না। আমরা এর আগের পর্বগুলোতে আমরা সিকোয়েন্স এবং অটো জেনারেটেড ফিল্ডের ব্যাপারে পড়াশোনা করেছি। সাধারণত এগুলো কলামের উপরে সিকোয়েন্স থেকে ভ্যালু নেওয়া অথবা অটো জেনারেটেড ফিল্ড ডিজাইন করাটা উত্তম হবে। তো আমরা এখন ট্রিগার নিয়ে আলোচনা করছি, এই জন্য আমরা এখানে এই সকল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো নিয়ে এখানে আলোচনা করিনি কিংবা এখানে দেখানোর চেষ্টা করিনি। তো ওইটা অর্ডার আইডি, মানে যে অর্ডারটা আমরা সিরিয়ালি আসবে, ফর এক্সাম্পল 1 2 3 4 5 এভাবে এটা এগুলোতে থাকবে। প্রোডাক্ট আইডি, মানে যে প্রোডাক্টের অর্ডারটা এখন কাস্টমার দিচ্ছে, কত কোয়ান্টিটি, মানে কত কোয়ান্টিটির অর্ডার দিচ্ছে। কস্ট পার আইটেম, অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা বর্তমানে পার আইটেম কস্ট কত সেটা সে প্রোডাক্ট টেবিল থেকে কম্পিউটার দেখে নেবে। সো এইখানে এই কস্ট পার আইটেমটা আমরা আবারও পুনরায় রেখেছি। এটাকে রিডান্ডেন্সি বলবো না, কারণটা হচ্ছে যে প্রোডাক্টের ইউনিট প্রাইস চেঞ্জ হতে পারে। সো এই অর্ডার টেবিলে হয়তো বা কখনো কোনো প্রোডাক্টের প্রাইস 100 ছিল, পরবর্তীতে সেটা 110 হতে পারে। সো রিয়েল টাইমটা প্রোডাক্ট টেবিল থেকে সার্চ করে ট্রিগার কস্ট পার আইটেমে রাখবে, এটা আমাদের পরিকল্পনা। ওকে, কোন প্রোডাক্টের কস্ট পার আইটেম? এখানে যে প্রোডাক্ট আইডির মাধ্যমে যে প্রোডাক্টটা অর্ডার হলো সেই প্রোডাক্টের কস্ট পার আইটেম এখানে থাকবে। ওকে, টোটাল কস্ট, মানে এই কোয়ান্টিটি এবং এই কস্ট পার আইটেম মাল্টিপ্লাই করলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল কস্ট। তো আমরা পরিকল্পনা করব কিন্তু ফাইনালি কস্ট পার আইটেম এবং টোটাল কস্ট এই দুটোকেই ট্রিগারকে দিয়ে সম্পাদন করা। ওকে, ভ্যাট, এই টোটাল কস্টের উপর একটা ভ্যাট নির্ধারণ হবে। আমরা আপাতত 5% কিংবা 7% ভ্যাট হার্ড কোড করতে পারি, মানে কোডের মধ্যে লিখে দিতে পারি। ওকে, তাহলে টোটাল কস্ট প্লাস ভ্যাট এই দুটো মিলে গ্র্যান্ড টোটাল। আমরা চিন্তা করব গ্র্যান্ড টোটাল এই ফিল্ডটাকেও ট্রিগারের মাধ্যমে সম্পাদন করতে। তাহলে আমাদের পরিকল্পনায় কিন্তু অলরেডি 4টি ফিল্ড চলে আসছে, সেটা কস্ট পার আইটেম, টোটাল কস্ট, ভ্যাট এবং গ্র্যান্ড টোটাল। এই যে ক্যালকুলেশনগুলো, তারপরে এই যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কত, পার ইউনিট প্রাইস কত, এগুলো সার্চ করে প্রোডাক্ট টেবিল থেকে দেখার দায়িত্ব, এগুলো সবই আমরা ট্রিগারকে দিতে চাই। ক্রিয়েট ডেট, কোন ডেটে এই অর্ডারটা তৈরি হলো এবং ক্রিয়েটেড বাই কোন ইউজারের মাধ্যমে অর্ডারটা তৈরি হলো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অটোমেটিক্যালি করতে চাই। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান টাস্ক হচ্ছে অর্ডার আইডি, একটা অর্ডার আইডি তৈরি হয়ে যাবে, সেটাও আমরা কম্পিউটার জেনারেট করতে পারি, অটোমেটিক অর্ডার আইডি ক্রিয়েট করতে পারি। তো প্রোডাক্ট আইডি অ্যান্ড কোয়ান্টিটি এই দুটো চয়েস আমরা হিউম্যান লেভেলে দিতে চাচ্ছি, মানে ইউজার লেভেলে দিতে চাচ্ছি। একজন ইউজার ইন্টারফেসে এসে সে একটি প্রোডাক্ট আইডি লিখবে এবং তার কত কোয়ান্টিটি সে নিতে চায় সেটা সে লিখবে, অথবা কম্পিউটার ইন্টারফেসের মাধ্যমে সে প্রোডাক্টের নামকে সিলেক্ট করবে, বা ডেটাবেজে প্রোডাক্ট আইডি এবং কোয়ান্টিটিটা আমরা ডেটাবেজে পাঠাবো। সেটা ইন্টারফেসের মাধ্যমে পাঠানো যাবে, যেটাকে বলে ফ্রন্ট এন্ড। যখন একটা সফটওয়্যার পরিপূর্ণভাবে তৈরি হবে তখন আমরা সেটার রূপরেখাটা দেখতে পাবো। এখন আমরা আপাতত ডেটাবেস কনসেপ্টে যেহেতু আছি, ডেটা নিয়ে কাজ করব। তো আমরা ধরে নিচ্ছি যে এই 3টি ডেটা আমরা ম্যানুয়ালি কম্পিউটারকে এন্ট্রি দেব এবং কম্পিউটার ট্রিগারের মাধ্যমে এই 6টি ডেটা ক্রিয়েট করবে, অটোমেটিক্যালি ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টস টেবিলের কনসেপ্ট ছিল। এরপরে আমি তোমাদেরকে অর্ডার্স টেবিলের কনসেপ্টটা বললাম, কেন আমরা অর্ডার্স টেবিলটা ক্রিয়েট করছি। তো এই কোডটা আমি এখান থেকে কপি করলাম এবং সরাসরি কনসোলে যেয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। নেম ইজ অলরেডি ইউজড বাই এক্সিস্টিং অবজেক্টস, মানে এই টেবিলটা আমার তৈরি করা ছিল। সরি, আমি যেহেতু রিয়েল টাইম রেকর্ডিং করছি আমি এটা মুছে দিচ্ছি। অর্ডার্স ড্রপ টেবিল অর্ডার্স। ওকে, টেবিল ড্রপ। আমাদের ভিউ পয়েন্ট ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ার স্ক্রিন লিখতে পারি। ক্লিয়ার স্ক্রিন কমান্ডের মাধ্যমে তুমি সবসময় তোমার কনসোল উইন্ডোটাকে ক্লিয়ার রাখতে পারবে। তো আমি এখানে আবার পেস্ট করলাম, কন্ট্রোল সি, ক্রিয়েট টেবিল অর্ডার্স। এই কোডটাকে পেস্ট করার পরে এন্টার দিলাম, টেবিল ক্রিয়েটেড। সো আমার অর্ডার্স টেবিল ক্রিয়েট হয়েছে।
সো তোমরা যারা বাসায় সবসময় প্র্যাকটিস করবে তাদের কিন্তু এভাবে টেবিলের নেম ডুপ্লিকেট হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা পূর্বে টেবিলটি ডিলিট করে নেবে। এরপরে আমরা আসবো অর্ডার ক্যান্সেল লগ। দ্যাট মিনস কোনো অর্ডার যদি ক্যান্সেল হয় কিংবা এখান থেকে অর্ডারটি ডিলিট করতে হয়, তাহলে সেটিকে আমরা একটা জায়গায় সংরক্ষণ করব অটোমেটিক্যালি। সেই জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা শুধুমাত্র অর্ডার আইডিটি এবং ক্যান্সেল ডেটটি আমরা লিখে রাখবো। ওকে, আমরা কোডটি কপি করে আমরা এখানে পেস্ট করছি। সো আমার আসলে এই টেবিলটিও তৈরি করা ছিল, সো আমি এটি ড্রপ করে নিচ্ছি। ড্রপ টেবিল অর্ডার ক্যান্সেল লগ, কন্ট্রোল ভি, ক্রিয়েট টেবিল অর্ডার ক্যান্সেল লগ। ওকে, টেবিল ক্রিয়েটেড। এরপরে আমাদের পরিকল্পনা যেটি আছে ক্রিয়েট টেবিল অর্ডারস অডিট। আমরা একটা অডিট নামের টেবিল তৈরি করে রাখছি, যেটা টোটালি আমরা ইউজারের কাছ থেকে গোপন রাখতে চাই। এটা ডেটাবেস সার্ভার অটোমেটিক্যালি মেনটেন করবে ইউজিং দ্য হেল্প অফ দ্য ট্রিগার। সেখানে আমরা যে কলাম রেখেছি সেটা হচ্ছে অর্ডারস আইডি, কোন অর্ডার আইডিটার উপরে ম্যানিপুলেশন হচ্ছে, মানে আফটার ইনসার্ট কিংবা আফটার রিসিভ দ্য অর্ডার, যে এমপ্লয়ি এন্ড থেকে কিংবা ইউজার এন্ড থেকে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, সেই ম্যানিপুলেশনটাকে আমরা ট্র্যাক করে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে অর্ডার আইডি কি ছিল, সেই অর্ডারটি ফর এক্সাম্পল 50 ছিল, প্রোডাক্ট আইডি ছিল P001 কিংবা প্রোডাক্ট আইডি 5, গ্র্যান্ড টোটাল ছিল ফর এক্সাম্পল এটা 500 টাকার টোটাল একটা অর্ডার ছিল। তো ক্রিয়েট ডেট, এটা কোন ডেটে ক্রিয়েট হয়েছে, ক্রিয়েটেড বাই মানে কোন ডেটে এটা তৈরি হয়েছিল, কোন ইউজারের মাধ্যমে, এবং রিমার্কস, এই রিমার্কসের মাধ্যমে আমরা এরপরে রাখতে পারি যে ইনসার্ট হলে ইনসার্ট লেখা থাকবে, আপডেট হলে আপডেট লেখা থাকবে, এবং ডিলিট হলে ডিলিট লেখা থাকবে। ওকে, তাহলে আমরা এটিকে কপি করি। অর্ডারস অডিট, যেহেতু আমরা আগে এই কম্পিউটারে প্র্যাকটিস করা ছিল এই জন্য আমি ড্রপ করে নিই। ড্রপ টেবিল অর্ডারস অডিট। ওকে, কন্ট্রোল ভি, এন্টার। সো টেবিল ক্রিয়েটেড। সো এখানে আমরা টোটালি 4টা টেবিল তৈরি করলাম। আমরা একটু টেবিলের ডেসক্রিপশন মধ্যে দেখে নিই। ডেস্ক প্রোডাক্টস, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল। ডেস্ক অর্ডারস, এটা হচ্ছে আমাদের অর্ডারস টেবিল। এরপর আমরা ডেস্ক অর্ডার ক্যান্সেল লগ, অর্ডার আন্ডারস্কোর ক্যান্সেল আন্ডারস্কোর লগ। এরপরে আমরা দেখে নিব ডেস্ক অর্ডারস আন্ডারস্কোর অডিট। এই টোটাল 4টি টেবিলের ডেসক্রিপশন আমরা দেখে নিলাম। এখন আমরা ট্রিগারগুলো কিন্তু আমরা প্রেজেন্টেশনের সময় আমি এক্সপ্লেন করিনি। কারণটা হচ্ছে যে এই কোডগুলো এক্সপ্লেন করে তখন লাভ হতো না। এই কোডগুলো আমরা যখন ট্রিগারটাকে ক্রিয়েট করব তখন আমি এটা এক্সপ্লেন করে দিব, এবং আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এই ট্রিগারে এই টেবিলগুলোতে যখন আমরা ডেটা ইনসার্ট করব, সো প্রোডাক্টের ডেটা ক্রিয়েট করলাম, অর্ডারসের ডেটা ক্রিয়েট করলাম, এবং তারপরে কিভাবে ট্রিগার অর্ডার ক্যান্সেল লগ এই ডেটাগুলো ক্রিয়েট করছে কিংবা অর্ডারস অডিট টেবিলের ডেটাগুলো ক্রিয়েট করছে, তখন যখন আমরা এইটা কোডের সাথে মিলিয়ে চেক করব, ডেটা অ্যানালাইসিস করব, তখন আমাদের কোডগুলো আমাদের বোধগম্য হবে।